টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সহ দুর্ভোগ বেড়েছে মানুষের। রাস্তা ডুবে যাওয়ায় যানবাহনও কম, ফলে কর্মজীবী মানুষদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1500 বোরো চাষি। এছাড়া সুনামগঞ্জে নদী ও হাওরের পানি বৃদ্ধি না পেলেও দুর্ভোগ কমেনি কৃষকদের। হাওরে পানি জমে থাকায় ধান কাটা, মাড়াই ও শুকাতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। আবহাওয়ার আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সার্বিক অবস্থা জানাবেন। ধন্যবাদ ফারহিনা। যেমনটা সংবাদে বলছিলেন, গতকাল রাত থেকে সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হয়নি, যার কারণে সুরমা সহ অন্যান্য নদীর পানি তেমন বৃদ্ধি পায়নি। হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। গতকালকে রোদ থাকলেও আজকেও রোদের দেখা মেলেনি। মানে ধান শুকানোর জন্য পর্যাপ্ত যে রোদ, ধান এবং খড় শুকানোর জন্য সেই রোদের দেখা মেলেনি। মাঝে মাঝে গুড়ি বৃষ্টি হয়। কৃষকরা আসলে চরম সংকটে পড়েছেন ধান শুকানো, কাটা, মারাই সব কিছু নিয়ে। এবং বিভিন্ন হাওরে পানি জমে জলাবদ্ধতা হয়েছে, যার কারণে ধান কাটতে সমস্যা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে বৃষ্টি দেওয়ায় ধান জমে আছে, শুকানো যাচ্ছে না, কলায় পড়ে আছে। এছাড়া হাওরে পানি থাকায় নৌকার অভাবে, শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের, আমাদের পেছনে আছে এটি সুনামগঞ্জ সদর উপজেলার একটি হাওর, খরচার হাওর, দেখার হাওরের একটি অংশ। এই হাওরে বৃষ্টির পানিতে অনেক জমি ইতিমধ্যে তলিয়ে গেছে। কৃষকরা চেষ্টা করেছেন কাটার, আবার অনেকেই কাটতে পারেনি, এখনো নিমজ্জিত আছে ধান। আবার অনেকেই পানি থেকে নৌকা দিয়ে কেটে এনেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই হাওরের তীরেই আছে আসলে কাঁচা ধান পড়ে আছে, মারাই করা যাচ্ছে না, শুকানো যাচ্ছে না। কৃষকরা চরম সংকটে আছেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছেন, আজ পর্যন্ত সুনামগঞ্জে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 13,000 হেক্টর ফসল আক্রান্ত হয়েছে, চূড়ান্ত ক্ষতি হয়েছে 2,000। তবে সুনামগঞ্জের কৃষক এবং কৃষক সংগঠনদের দাবি অন্তত 20,000-এর উপরে বেশি হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ আরেকটা তথ্য জানিয়েছেন যে 20,000-এর উপরে কিছু কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা জলাবদ্ধতা, শিলাবৃষ্টি, অন্যান্য কারণে। ফারহিনা, এই ছিল সুনামগঞ্জ থেকে হাওরের ধান কাটা ও নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। ধন্যবাদ।